হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5-এর সুব্রত দত্ত অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা অনুশীলনী 2 নিয়ে আলোচনা করেছি, তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। তো তোমরা আগের ক্লাসটি বা তারও আগের ক্লাসগুলো হয়েছিল, তোমরা যারা এখনও দেখোনি, তো ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের যদি এই অঙ্কগুলো হেল্পফুল হয়, মানে তোমরা যদি কাজে আসে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু এগুলোকে শেয়ার করতে পারো, ঠিক আছে? চলো আজকে করব কি, সুব্রত দত্ত অনুশীলনী 3, ঠিক আছে, ক্লাস 5। তো দেখো কি বলছে, যদি গুণ্য বলে দিয়েছে 4175 ও গুণক যদি 102 হয়, তাহলে গুণফল কত? তো প্রথম কথা, গুণক ব্যাপারটা একটু বুঝে নিই, তারপরে অঙ্কটা করবো না। দেখো কি বলছে, ধরো আচ্ছা, এটা হচ্ছে অনুশীলনী 3, অনুশীলনী 3। ধরো আমি 5কে 2 দিয়ে গুণ করছি। কাকে গুণ করছি? 5কে গুণ করছি 2 দিয়ে, তাহলে কত পাবো? 10 পাবো। তো যাকে গুণ করি, মানে যাকে গুণ করা হয়, সেটাকে বলা হয় গুণ্য। কি বলা হয়? গুণ্য। আর যাকে দিয়ে গুণ করছি সেটাকে বলা হয় গুণক, ঠিক আছে? আর যেটা পাচ্ছি উত্তরে সেটা হচ্ছে গুণফল। কি? গুণফল। বোঝা গেল? এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। তাহলে গুণ্য গুণ গুণক সমান আমরা কি পাই? গুণফল, ঠিক আছে? গুণ্য গুণ গুণক সমান গুণফল। তাহলে আমাকে এখানে দেখো বইয়ে দিয়ে দিয়েছে কি, গুণ্য কত, মানে যেটাকে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে 4175, ঠিক আছে? গুণক বলে দিয়েছে 102, তাহলে 102 হচ্ছে গুণক। এই দুটোকে গুণ করে দেবো, গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে গুণফল হবে। তো গুণটা করে ফেলি, আমরা গুণ তো জানি করতে। তাহলে কত হবে? 5 2 10 0, হাতে থাকে 1, 7 2 14 1 15 5, 5 2 10 0, হাতে থাকে 1, 7 2 14 15 5, হাতে থাকে 1, 2 1 2 আর 1 3 হলো, 4 2 8। শূন্য দিয়ে সব করে গুণ করলে শূন্যই হবে, আমরা জানি। শূন্য, 4টে সংখ্যা আছে, 4টে শূন্য হলো। 1 দিয়ে যা গুণ করবো সেটাই হয় 5, তারপর কত হবে? 7, তারপর হবে 1, তারপর হবে 4। চলো 0 5 4 5 আর 3 8, আর এখানে হচ্ছে 7 8 8 15, 7 8 8 15, আর একে 1 আর একে 2 4। তাহলে এইটা হয়ে গেল তোমাদের কি? গুণফল। কি পেলাম? গুণফল। এটা গুণফল। এটা তোমার কি? এটা হচ্ছে কি? গুণ্য। এটা তোমার গুণক, ঠিক আছে? যদি এরকম বলে দেওয়া থাকে গুণ্য এত, গুণক এত, তাহলে গুণফল কত হবে? তাহলে তোমাদেরকে কি নর্মাল গুণ করে দিতে হবে। কাকে গুণ করতে হবে? গুণ্যকে গুণ করবে গুণক দিয়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, পরের অঙ্ক মানে 2 এর অঙ্কটা। যদি গুণফল দেওয়া আছে গুণক এত হয়, তাহলে গুণ্য কত হবে? একটা জিনিস ভালো করে বোঝো। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করছি, ধরো এখানে কি জিজ্ঞেস করছে? গুণ্য, তাই তো? ধরো একটা সংখ্যা আছে, এই সংখ্যাকে যদি আমি 2 দিয়ে গুণ করি সংখ্যাটাকে, তাহলে আমরা কত পাবো? বলছি 10 পাবো, ঠিক আছে? তার মানে এইখানে যেটা থাকে, মানে যাকে গুণ করা হয়, এটা হচ্ছে কি? গুণ্য, যাকে গুণ করা হচ্ছে। তো গুণ্য দেওয়া নেই, শুধু দেওয়া আছে গুণক, আর এখানে দেওয়া আছে গুণফলটা। গুণফলটা দেওয়া আছে। আমাকে বার করতে বলেছে এই সংখ্যাটি কত, মানে গুণ্যটা কত জিজ্ঞেস করছে। মানে কাকে 2 দিয়ে গুণ করলে 10 হবে, কোন সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে 10 হবে। তো এটা তোমরা তো মুখে মুখেই বলে দেবে, স্যার এখানে 5 বসবে, 5কে তো 2 দিয়ে গুণ করলে 10 হয়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা তো ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা ফট করে বলে দিলাম যে 5 বসবে। কিন্তু যদি আমাকে একটা বড় সংখ্যা দিয়ে দেওয়া হতো, তাহলে তোমরা তো মুখে মুখে গুণ করতে পারতাম না। তখন কি করবো? তাহলে তখন কোন পদ্ধতি অবলম্বন করে এই অঙ্কগুলোকে করব? তার জন্য কি করবে? তার জন্য নিয়ম হচ্ছে এটা, যে কি এই গুণফলটাকে কি করবে তোমরা? গুণফলটাকে ভাগ করে দেবে। কত দিয়ে ভাগ করবে? এই গুণকটা দিয়ে ভাগ করে দেবে। গুণক দিয়ে ভাগ করে দেবে, তাহলে কি পেয়ে যাবে? তাহলে তোমরা কি পেয়ে যাবে? গুণ্য পেয়ে যাবে, ঠিক আছে? বা অথবা এরকমও দেওয়া থাকতে পারে, ধরো এইটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, মানে এরকম ধরনের অঙ্ক। 5 আছে, গুণ 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে। তাহলে তোমাকে এখানে দেখো গুণ্য দেওয়া আছে, গুণকটা দেওয়া নেই, তাহলে গুণকও বার করার নিয়ম কি? গুণফলকে তোমরা কি করবে?
ভাগ করে দেবে, গুণ্য দিয়ে ভাগ করে দেবে, তাহলে তোমরা কি পেয়ে যাবে? গুণক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে গুণ্য দিয়ে ভাগ করে দিলে গুণক পেয়ে যাবে। উল্টো কাজ, ঠিক আছে, কিছুই নয়। যদি শুধুমাত্র তোমাকে দেওয়া আছে, শুধু গুণক দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, তাহলে গুণ্য বার করার ফর্মুলা কি? গুণক দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, তাহলে গুণ্য বার করার ফর্মুলা হচ্ছে কি? গুণক গুণফলকে গুণক দিয়ে ভাগ করে দেবে। আর যদি দেওয়া থাকে, দেখবে যে শুধুমাত্র গুণ্য দেওয়া আছে আর গুণফলটা দেওয়া আছে, তাহলে কি করে বার করবে? তখন কি করবে? গুণ্য দিয়ে ভাগ করবে গুণফলকে, গুণফলকে ভাগ করবে কত দিয়ে? গুণ্য দিয়ে, তাহলে কি পেয়ে যাবে? গুণক পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের বইয়ের প্রশ্নটাও কিন্তু ঠিক এই ধরনেরই করেছে তোমাকে। বলছে যদি গুণফল বলে দিয়েছে আমাকে, আচ্ছা আমাকে গুণফলটা, এটা 2 এর অঙ্ক, হ্যাঁ, গুণফল বলে দিয়েছে, গুণফলটা কত? গুণফলটা আমাকে বলে দিয়েছে কত? 2 3 4 6 2 0, 2 3 4 6 2 0, এটা বলে দিয়েছে। আর গুণক বলে দিয়েছে 75, গুণক বলে দিয়েছে 75। তাহলে আমাকে বার করতে হবে কি? গুণ্য কত, গুণ্য কত। তো তোমার চোখের সামনেই ফর্মুলা আমরা লিখে রেখেছি, দেখো চোখের সামনেই ফর্মুলা আমরা লিখে রেখেছি, দেখতেই পাচ্ছ ফর্মুলা কোনটা? আমাকে কি বার করতে হবে? গুণ্য। তো গুণ্য বার করার ফর্মুলা এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে কি করব? গুণফলটাকে গুণক দিয়ে ভাগ, তো গুণফল দেওয়াই আছে দেখো, গুণক দিয়ে ভাগ করে দেবো, তাহলেই কিন্তু আমার উত্তর মিলে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি করে এলো ফর্মুলাটা? দেখো তোমাদের ক্লাস 5, তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমরা যখন একটু উঁচু ক্লাস উঠবে তখন তোমরা সমাধান শিখবে, ঠিক আছে, সমাধান। তো সেই সমাধানের অঙ্কে তোমরা শিখবে কি, যে এটুকু বুঝে রাখো, মানে দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সমান চিহ্ন দিয়ে আছে, সমানের বাঁ দিক এটা, সমানের ডান দিক এটা। সমানের বাঁ দিকে যা চিহ্ন থাকে সমানের ডান দিকে গেলে সেগুলো উল্টে যায়, ঠিক আছে। যদি গুণ থাকে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, মানে এরকম ঘটনা ঘটে। তাহলে আমাদের প্রধান যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, আমাদের প্রধান যে সূত্র বলতে পারো, একটা সূত্রের মতনই। কি সূত্র? গুণ্য গুণ গুণক, কি গুণ্য গুণ গুণক সমান কি? গুণফল, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রধান সূত্র। তো এখান থেকে আমি বার করেছি কি, যে আমি যদি এখান থেকে গুণ্য বার করতে চাই, শুধু গুণ্য সমান কি লিখতে পারি? গুণ্য সমান হচ্ছে কি? গুণফল। ডান দিকে যেটা লেখা আছে সেটা দেখে দেখে লিখলাম, তাই তো। আর এই দেখো এই গুণকটা গুণ্যর সাথে গুণ আকারে আছে, সেই জন্য ওদিকে সমানের ওপাশে গেছে বলে এরকম ভাগ করে দিয়েছি, ভাগ করে হয়ে গেছে গুণক, ঠিক আছে। এই করে ফর্মুলাটা কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের উঁচু ক্লাসে শিখবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। শুধু এটুকু মনে রাখবে, যদি আমার এই দুটো ফর্মুলা মনে রাখবে, তাহলেই তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে করতে পারবে। দেখো তাহলে আমরা এখানে করে ফেলি, তাহলে আমরা কি করবো? 75কে এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো? গুণ্য পেয়ে যাবো। তাহলে চলো ভাগটা করে ফেলি। 75কে দিয়ে কত ভাগ করবো? 2 3 4 6 2 0। আচ্ছা কত দিয়ে যাবে মনে হচ্ছে? দেখো 23 তো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, 23কে ধরলে হবে না, মানে 4টাকেও ধরে নিতে হবে। তাহলে 234কে ভাগ করবো প্রথমে 75 দিয়ে। তো 75 যদি আমি এখানে, নামটা তো আমরা 75 জানি না, তাহলে গুণ করবে, গুণ করে করে দেখবো। 75 যদি 2-এ গুণ করো দেখবে কত হবে? 150 হচ্ছে, তাই তো। তাহলে 3 7 21, 4 7 28 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে এবার করে দেখো 75কে, 3 দিয়ে করে দেখো। 3 5 15 5 হাতে 1, 3 7 21 এর 22, 225। তাহলে 234 আছে, এটা যাবে তো? 3 5 15 5 হাতে 1, 3 7 21 এর 22, তাহলে 225 হচ্ছে। 4 দিয়ে করলে 4 7 28 হয়ে যাবে, কিন্তু 23 আছে। তাহলে আমি 3 খাওয়াচ্ছি প্রথমে, 3 খাওয়ালে কত হচ্ছে? 225, 2 2 5, 5 কত 14, 9 14 হাতে 1, 2 এর 3 মিলে গেল, তাই তো। তাহলে আমি কত নামালাম? 6কে 5-এর নামিয়ে দিলাম। 96কে তো আমি 75 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 75 1 75 বসিয়ে দিলাম। 5 কত 6 1, 7 কত 9 2, আর একটা শূন্যকে পাশে নামিয়ে দিলাম, ঠিক আছে। পাশের একটা শূন্যকে আমি নামিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 210 বেরিয়েছে আমার এখানে, 210। তাহলে আমি এখানে 3 খাইয়ে 225 হয়েছিল, তাহলে 3 খাওয়ালে হবে না, আমাকে 3 খাওয়ালে হবে না, তাহলে বেশি হয়ে যাবে। 225 এখানে 210 আছে, তাহলে আমাকে 2 খাওয়াতে হবে। 2 খাওয়ালে কত হবে? 5 2 10 0, হাতে 1, 7 2 14 15 হলো। শূন্য বসালাম, 5 কত 11, 6 11 হাতে 1 60, আর একটা শূন্য নামলে 600 হয়ে যাচ্ছে। তো 75 সঙ্গে দেখো যদি আমরা 8 গুণ করে দিই, তাহলে কত হচ্ছে? 50 40 0 হাতে 4, 27 56 4 60। তাহলে দেখো 8 খাইয়ে আমার এখানে কত হয়ে যাচ্ছে? 600 মিলে যাচ্ছে, বোঝা গেল। তাহলে আমরা গুণক কত পেয়ে গেলাম? এইটা,
3 1 2 8, এটা আমার উত্তর। বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু ভাগ করে করে করতে হবে। আশা করছি বোঝা গেছে 2 এর অঙ্কটা কি বললাম। 2 এর অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে, দেখে নাও একবার ভালো করে। চলো এরপরে আসবো আমরা 3 এর দাগের অঙ্কে। চলো 3 এর দাগের অঙ্ক কি বলছে দেখা যাক এবার। বলছে গুণফল দেওয়া আছে। এখানে দেখো গুণফলটা আমাকে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলোকে প্রথমে আমাদের লিখে ফেলা কাজ 3 এর অঙ্কে। আচ্ছা গুণফল দেওয়া আছে, গুণফল কত দেওয়া আছে? 4 1 5 4 1 5 0 3 6, ঠিক আছে? এটা গুণফল দেওয়া আছে। গুণ্য দেওয়া আছে আমাকে, গুণ্য দেওয়া আছে কত? 9 6 9 6 5 2 5 2, তাহলে গুণক কত বের করতে হবে, গুণক, ঠিক আছে? গুণক কত বের করতে হবে। তো চলো এটা করা যাক। তো কিভাবে বের করবো দেখো, খুব সোজা। তো আমি কি বলেছিলাম দেখো, ওখানে গুণক বার করতে বলেছি, তাহলে আমার কি শুধু গুণ্য আর গুণফল দেওয়া আছে, তাহলে গুণফলকে আমি যদি গুণ্য দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো? গুণক পেয়ে যাবো। তাহলে ওটাই করব। তাহলে ভাগ করব এটা দিয়ে 9652কে দিয়ে, 9652কে দিয়ে ভাগ করব কি 4 1 5 0 3 6কে, ঠিক আছে? চলো ভাগটা করে ফেলি। ভাগ শিখতে হবে, ভাগ করতে হবে নিজেদেরকে, তবেই তোমরা হচ্ছে কি অঙ্কে এক্সপার্ট হবে, ঠিক আছে? সাইজে বই বড় এত বড় সংখ্যা দিয়ে ভাগ, নো প্রবলেম, ঠিক আছে? দেখো প্রথম কথা দেখো আমার কত আছে। প্রথমে যদি 4টে সংখ্যার দিকে তাকাই, ভালো করে এই দিকে তাকাও, 4টে সংখ্যা 1 2 3 4, মানে এই পর্যন্ত যদি তাকাই, এই পর্যন্ত, তাহলে কত হচ্ছে 4150। এখানে আছে 9652, তো এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে পাশের আরেকটা সংখ্যা আমাকে ধরে নিতে হবে, মানে টোটাল এই পর্যন্ত সংখ্যা ধরে আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 4000 হলো না এটা, তাহলে আমার কত হয়ে গেল 41,503, ঠিক আছে? তাহলে 41,503কে আমরা 9652 দিয়ে ভাগ করবো। তাহলে আমি কি করব দেখো, 9 আছে তো আমার, এই সামনে কত আছে 41 আছে, 41,000, তাহলে 9 4 9 36 হয়, 36,000 হবে। 4 দিয়ে যদি করি 34 37, আচ্ছা 4 9 36, তাহলে 5 9 45, 5 খাওয়ালে হচ্ছে 45 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 41 আছে, তাহলে আমাকে এখানে 4 দিয়ে দেখতে হবে, ঠিক আছে? চলো 4 দিয়ে করে দেখি। 9 6 5 2কে 4 দিয়ে গুণ করো, 4 2 8, 5 4 20 0, হাতে থাকে 2, 4 6 24, আর 2 26 6, হাতে থাকে 2, 4 9 36, আর 2 38, এটা হচ্ছে, ঠিক আছে? 38,608, তাহলে এটাই বসিয়ে দিই। তাহলে কত দিয়ে? 4 দিয়ে 38,608, আচ্ছা 38,608, ঠিক আছে? বোঝা গেল? 8 কত 13, 8 9 10 11 12 13, 5 13, হাতে থাকে 1, 1 কত 10, 9 10, হাতে থাকে 1, 6 থেকে 7, 7 কত 15, 7 8 15 হয় বোধ হয়, 7 8 15, 7 8 9 10 11 12 13 14 15 8 15 হচ্ছে, হাতে থাকে 1, 8 রেখে 9, 9 কত 11, 9 10 11 2 11, হাতে থাকে 1, 3 রেখে 4, তাহলে এটা দাঁড়িয়ে গেল। আবার কত দাঁড়ালো আমার 2895, তো এখানে আছে 9652, তাহলে পাশের সংখ্যাটাকে নামিয়ে নিতে হবে 6, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে 28,000 আছে, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 9 27 হয়, আমি 3 দিয়ে করে দেখি, ঠিক আছে? তাহলে আশা করছি মিলে যাবে অঙ্কটা। দেখো 9652কে 3 দিয়ে গুণ করছি, 3 2 6, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18 রেখে 19 9, হাতে থাকে 1, 3 9 27 রেখে 28, 28 9 5 6, দেখো 28 9 5 6 মিলে গেছে। তাহলে কত দিয়ে গেল? 3 দিয়ে গেল আমার, এটা 3 দিয়ে 28 9 5 6। ভাগ কিন্তু নিজেদেরকেই করতে হবে, তোমরা কিন্তু ভুল করে ক্যালকুলেটর ইউজ করবে না, এখানে তোমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তোমরা নিজেরা করবে ভাগ, তবেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন একদম ঠিক হবে, তোমাদের ব্রেন পরিষ্কার হবে, তত তোমার কিন্তু ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে? মুখে মুখে করতে পারবে। বোঝা গেল? তাহলে আমার কত হলো? গুণক কত হয়ে গেল? 43। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে গুণক কত বেরোলো আমার? 43 বেরোলো, এটা আমার আনসার। দেখো কত সোজা অঙ্কটা, ঠিক আছে? অঙ্ক সোজা, কিন্তু ক্যালকুলেশন গুলো নিজেদেরকে করতে হবে, একদম ক্যালকুলেটরে ইউজ করবে না, প্রত্যেককে বলছি।
আচ্ছা, এবার আসবো আমরা কোন অঙ্কটায়, 4-এর অঙ্কটা। দেখো 4-এর অঙ্কটা কিভাবে করব। 4-এর অঙ্কটা বলেছে যে 315কে 27 দিয়ে গুণ করলে কি ফল পাওয়া যাবে। এটা তো খুব সোজা, তোমরা কি করবে, 315কে সিম্পল 27 দিয়ে গুণ করে দেবে, যেটা উত্তর সেটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে, যেটা বেরোবে সেটা উত্তর হবে। আচ্ছা, আমি 4-এরটা আর করছি না, 4-এরটা নিচেটা করে নেবে, 5-এরটা করবে। 5-এরটা কি বলছে দেখো, যে কোন সংখ্যাকে 48 দ্বারা গুণ করলে গুণফল এত হবে। কোন সংখ্যা, কোন একটা সংখ্যা আছে ধরে নাও, কোন একটা সংখ্যা, ধরো এখানে একটা কোন একটা সংখ্যা আছে, এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে, 48 দিয়ে। 48 দিয়ে গুণ করলে গুণফল কত হবে বলে দিয়েছে, 5, 9, 7, 6, 0 হবে। তো এর উত্তরটা কি করে করব, কোন সংখ্যাকে, যখনই বলছে কোন সংখ্যা, দেখো তো এখানে একটা সংখ্যা আছে, কোন একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে 48 দিয়ে গুণ করলে গুণফল হবে, সেই সংখ্যাটি কত জানতে চেয়েছে আমাকে। তো এটা কি আসলে, এটা যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়, এটা কি আসলে, এটা তো গুণ্য, আমাকে গুণ্য বার করতে দিয়েছে, আমার দেওয়া আছে কি, গুণক দেওয়া আছে, দেখো এটা গুণক, আর এটা কি দেওয়া আছে, গুণফল। তো সোজা হিসেব, আমরা তো জানি যদি গুণফল গুণক দেওয়া থাকে তাহলে গুণ্য বার করা খুব সোজা। তাহলে কি করতে হবে, গুণফলটাকে ভাগ করতে হবে, কত দিয়ে, গুণক দিয়ে। চলো সেই ভাগটা করে ফেললে আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমরা 48 দিয়ে ভাগ করব কাকে, এই গুণফলটাকে। চলো সরি, 5, 9, 7, 6, 0। চলো, তো 48 এখানে 59 আছে, তাহলে 48 2 করলে তো 96 হয়ে যায়। তাহলে 48 1-কে 48 করছি প্রথমে, 1-এ 9, 1, 7-কে নামিয়ে দিলাম 100। তাহলে 48 2 96, 3 যদি খাই 3 4 12, বেশি হয়ে যাচ্ছে 11 থেকে, তাহলে 2 খাও, 96 হচ্ছে, তাই তো। 6 কত 7, 1, 9 কত 11, 9 10 11 2 11, হাতে থাকে 1, মিলে গেল। আচ্ছা, এই পাশের 6টাকে নামিয়ে দিলাম, 216, 216, তাহলে 8, 48 2 তো 96 হয়, 216 আছে, 3 4 12, 4 6 24, 4 4 16, 4 5 20। আচ্ছা, 48কে আমি 5 দিয়ে গুণ করে দিই, কত হচ্ছে, 5 8 40 0 হয় থাকে 4, 5 4 20 আর 4 24, 240 হয়ে যাচ্ছে আমার এখানে আছে 216। তাহলে তো হচ্ছে না এটা, তাহলে আমাকে আরো কম সংখ্যা ইউজ করতে হবে, তাহলে 4 দিয়ে করে দেখি। হ্যাঁ, 5 দিয়ে যখন হচ্ছে না, 48কে 4 দিয়ে গুণ করে দেখো, 4 8 32 2, হাতে থেকে 3, 4 4 16, 17 18 19, 192। চলো এটা ইউজ করা যাক, 192-কে 4 4 8 32, হাতে থেকে 3, 4 4 16, 17 18 19, তাহলে 3 খাওয়াচ্ছি এখানে, 3 খাইয়ে 192, 4-এ 6, হাতে থাকে 1, 9-এ 10, 10 কত 11, 1-এ 11 হলো, আর 1-এ হাতে 1 ছিল, মিলে গেল 2, ঠিক আছে। তাহলে 14 হলো, একটা 0, তাহলে 140 বেরিয়েছে। তাহলে 48, এই 140 কেন হবে, এটা 240 হবে। তো ভালো করে দেখো, 4-এ 10, হাতে 1, 9, 2 4-এ 6, আচ্ছা 9 কত 11, 9 10 11, 2 11, তো এটা 2 হবে, ঠিক আছে। তাহলে এই মাত্র দেখো 48 5 গুণ করেছিলাম আমরা, কত পেয়েছিলাম, 240 পেয়েছিলাম। তাহলে এখানে 5 বসাবো, এখানে 240, মিলে গেল, বোঝা গেল। তাহলে এই সংখ্যাটি কোন সংখ্যা, সংখ্যাটি কত পেয়ে গেলাম, সংখ্যাটা পেয়ে গেলাম আমরা এই যে 1235, 1235 সংখ্যাটি। বোঝা যাচ্ছে, খুব সোজা ইজি অঙ্ক, কিন্তু তোমরা নিজেরা পারবে করতে। কিন্তু ক্যালকুলেশন ভুল করেও কোনো রকম ক্যালকুলেটর ইউজ করবে না, ঠিক আছে। পুরোটাই হচ্ছে কিন্তু নিজে খাতায় করবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্ক মানে করবো কতটা এবার আমরা, এবারে আসবো 5-এর তো হলো, 6-এর অঙ্কটা। তো 6-এর অঙ্কটা সেম একই ক্যাটাগরি, আমি একটু বলে দিচ্ছি তোমরা কি করবে, দেখো অঙ্কটা নিজেরা করবে। 6-এর অঙ্কটা, কোন সংখ্যা দ্বারা, কোন সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল এত পাওয়া যায়, কোন সংখ্যা দ্বারা, কোন সংখ্যা দ্বারা, কোন সংখ্যা দ্বারা এতকে গুণ করলে। আচ্ছা, বলছে আমাকে আছে 1536, 1536-কে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করে গুণফলটা কত হবে, 50016। এটা আমাকে জানতে চেয়েছে, এইটা আমাকে জানতে চেয়েছে। তো এটা কি করবে তোমরা, কোন সংখ্যা,
তো এখানে ভালো করে দেখো, এইটা তাহলে কি, একে গুণ করা হচ্ছে কোনো একটা সংখ্যা দ্বারা, তো সেই সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যাটা কি আসলে, যাকে গুণ করা হয়, যাকে দিয়ে গুণ করা হয় সেটাকে কি বলি আমরা, গুণক বলি। তো তাহলে গুণক জানতে চেয়েছে, আমাকে গুণক জানতে চেয়েছে, কি দেয়া আছে, এটা কি, এটা হচ্ছে কি গুণ্য, তাই তো, এটা গুণ্য। আর এটা কি, এটা হচ্ছে গুণফল, এটা কি গুণফল। তাহলে তো খুব সোজা ব্যাপার, তাহলে আমরা কি গুণফলটাকে ভাগ করব, গুণফলটাকে এরকম করে ভাগ করবে, কত দিয়ে ভাগ করবে, 1, 5, 3 দিয়ে। এই ভাগটা করলেই উত্তর বেরিয়ে যাবে গুণক কত, বোঝা গেল? তো ভাগটা করে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে, এটা করে রইলো তোমাদের কাজ। যদি না হয় কমেন্ট সেকশনে তাও জানাবে যে অঙ্কটি হয়নি, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? তো এই গেল আমাদের এই অঙ্কটা, 6-এর অঙ্ক এটা কিন্তু, হ্যাঁ 6-এর অঙ্কটা এইভাবে করতে হবে, 6-এর অঙ্কটা তোমাদেরকে এইভাবেই করতে হবে। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে 7-এর অঙ্কটা। 7-এর অঙ্ক কি বলছে, যদি ভাজক এই 200, ভাজক বলে দিয়েছে 215 এবং ভাগফল 124, তাহলে ভাজ্য কত হবে এটা জিজ্ঞেস করছে। ধরে নাও ভাগশেষ 0, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তো অঙ্কটাকে স্বল্প করি, আমাকে যেগুলো দেওয়া আছে আমি লিখে ফেলছি, দেখো প্রথমে যেগুলো দেওয়া আছে আমি লিখে ফেলছি। এটা হচ্ছে 7-এর অঙ্ক। যদি ভাজকটা দেওয়া আছে, ভাজক কত, ভাজক দেওয়া আছে 215, ঠিক আছে? আর কি দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 124, ঠিক আছে? ভাগশেষ বলে দিয়েছে 0, ভাগশেষ বলে দিয়েছে 0, ভাজ্য কত হবে বার করতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এই তথ্যগুলো আমাকে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, তো আমি এটা করবো কি করে? তার আগে তোমরা একটা জিনিস বুঝে নাও, যে ভাজ্য, ভাজক, ভাগফল এই জিনিসগুলো একটু চিনে নাও। ধরো আমি 5কে ভাগ করছি 2 দিয়ে, কত দিয়ে, 2 দিয়ে করলে কত হবে, 2 দিয়ে 4, 1, ঠিক আছে? তো যাকে ভাগ করলাম, যাকে ভাগ করা হয় তার একটা নাম আছে। কাকে ভাগ করলাম, 5কে, এই 5কে বলা হয় ভাজ্য। কি বলা হয়, ভাজ্য। যাকে দিয়ে ভাগ করলাম মানে এই 2টাকে দিয়ে, এটার নাম হচ্ছে ভাজক। কি, এটার নাম ভাজক। যেটা উত্তর পেলাম মানে ভাগফল, এটার নাম তাহলে ভাগফল। আর যেটা অবশিষ্ট পড়ে রইল ভাগ করার পর সেটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। বোঝা গেল? তাহলে কোনটাকে কি বলে জেনে গেলাম, যেটাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, যেটা আমরা উত্তর পাই মানে সেটা হচ্ছে ভাগফল, আর যেটা অবশেষ পড়ে থাকে, লাস্টে পড়ে থাকে, সেটা হচ্ছে আমরা কি বলি, ভাগশেষ। তাই তো? তাহলে এই কটা জিনিস বোঝা গেল। আচ্ছা, একটা কাজ যদি আমরা করি, ভালো করে দেখো, এই 2টাকে মানে ভাজকটা 2-এর সঙ্গে এই 2টাকে গুণ করছি, যোগ দিচ্ছি এই নিচেরটা, কত পাবো, 2 দিয়ে 4 আর 1-এ 5, কত পাচ্ছি, 5 পাচ্ছি। তো দেখো তাহলে এই 2টা কি আসলে, এই যে 2টা ভাজক গুণ, এই 2টা কি, ভাগফল, যোগ এই একটা কি, ভাগশেষ, সমান এই 5টা কি, ভাজ্য। ভাজ্য সমান তাহলে আমরা কি লিখতে পারি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এটা একটা তোমাদের সূত্র হয়ে গেল। কি সূত্র, ভাজ্য সমান, এটা মনে রাখবে কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে ফর্মুলা। তো এর সাহায্যে আমরা কিন্তু অনেক অঙ্ক করতে পারবো, ঠিক আছে? আমাকে দেখো, তোমার বইয়ের যে অঙ্কটা দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এই ফর্মুলায় ভাজক কত, ভাজক বলে দিয়েছে কত, 215, গুণ ভাগফলও বলে দিয়েছে কত, 124, যোগ ভাগশেষও বলে দিয়েছে 0, তাহলে কি পেয়ে যাবো, এই ভাজ্যটা পেয়ে যাবো। তাহলে দেখো, শূন্যর তো কোনো দাম নেই, তাহলে 0 নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আমাকে তাহলে কি করতে হবে, 215 আর 124 আমাকে গুণ করতে হবে। কি করতে হবে, 215-র সঙ্গে 124-কে গুণ করতে হবে। চলো গুণ করা যাক, 5 4 20, 0 হাতে থাকে 2, 4 4 1 4 আর 2 6, ঠিক আছে? 4 2 8 হলো, ভালো কথা। 5 2 10 হাতে থাকে 1, 2 1 2 আর 1 3, 2 2 4, গুণ 1 দিয়ে গুণ করলে একই হবে, 5 হবে এখানে, 1 হবে এখানে, 2 হবে, হলো। এবার 0 এখানে 6, এখানে কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে 8, 8 8 16, 6 হাতে থাকে 1, 4 1 5 আর 1 6 2,
তাহলে কত পেয়ে গেলাম 2600, এই 2000 কি 26,680, 26,680, এটা হচ্ছে তোমাদের ভাজ্য। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ভাজ্য, মানে কি ভাগ করা হয়েছে। বোঝা গেল? গুণটা তো ঠিকঠাক হয়েছে, দেখে নাও একবার। দেখো 5 আর 3 8, 8 আর 16, 6 থেকে 1 থেকে 5 থেকে 6, 2 বসে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আনসার। তাহলে এটা বুঝতে পারলে তো, যদি আমাদের ভাজ্য জানতে চাই এই ফর্মুলাটা। ঠিক আছে, ভাগশেষ 0 বলে 0। ঠিক আছে, যদি এখানে কিছু থাকতো ভাগশেষ তাহলে এটাকে যোগ করে দিতাম, তাহলেও হতো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কটি করতে হবে। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাওয়া যাক। মানে 8 অঙ্কতে যাওয়া যাক এবার আমাদের। চলো 8 অঙ্ক কি বলছে দেখি। 8 অঙ্ক একটু পড়ে ফেলো ফটাফট। 8 অঙ্কটা বলছে যে কোন সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 757 এবং ভাগশেষ 58 হয়। কোন সংখ্যাকে, কোনো একটা সংখ্যা আছে, ধরো কোনো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটাকে ভাগ করা হবে। এখানে একটা সংখ্যা আছে, ধরো একে ভাগ করা হবে। কত দিয়ে ভাগ করবো আমরা? ভাগ কোনো সংখ্যাকে 105 দ্বারা ভাগ করতে বলছে, 105 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফলটা হচ্ছে 757 বলছে, 757, আর ভাগশেষ হচ্ছে 58 হয়। এবং এটা ভাগ করে 5 10 8 58, এটা হচ্ছে ভাগশেষ থাকবে। তাহলে আমাকে বলছে যে কোন সংখ্যা, তাহলে সংখ্যাটি কত আমাকে জানতে চেয়েছে, তাই তো? কোন সংখ্যা বলেছে, ওই সংখ্যাটাই বার করতে হবে। তো ভালো করে ভেবে দেখো, যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য। তো এই সংখ্যাটাই তো আমাকে জানতে চাইছে। তো ভাজ্য বার করার ফর্মুলা তো আমাদের এই তো চোখের সামনে লেখাই আছে, শুধু বসিয়ে দেবো। এইটা কি, যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে কি? ভাজক, তাই তো? এটা কি? ভাগফল। আর এটা কি? এটা হচ্ছে তোমার ভাগশেষ। বোঝা গেল? তাহলে দেখো, আমরা যদি ফর্মুলায় বসিয়ে দিই তাহলে আমাদের ভাজ্য বেরিয়ে যাবে। ভাজক তোমার বলে দিয়েছে 105, গুণ ভাগফল কত দিয়েছে? 757, যোগ ভাগশেষ কত দিয়ে দিয়েছে? 58। ব্যাস, উত্তর বার করো। তাহলে এর সঙ্গে একে গুণ করে দাও। 757কে আমি গুণ করছি কত দিয়ে? 105 দিয়ে গুণ করছি। 105 দিয়ে গুণ করছি। দেখো 50টা 40 শূন্য, হাতে থেকে 4। ঠিক আছে, 5 5 25, 25 আর 4 কত হচ্ছে? 29, 29 9, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37 হলো। শূন্য দিয়ে যাই গুণ করা হয় সেগুলো শূন্য হয়ে যাবে তিনটেই। ঠিক আছে, গুণ 1 দিয়ে 8, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7 হলো। 0 9টা নেবে গেল, 8 সাথে 15 5, হাতে থেকে 1, 5 থেকে 6 আর 3 9, এখানে হচ্ছে 7। আর এর সাথে কত যোগ করবো? 58 লাস্টে যোগ করে দাও। কত হবে? 8, 9 আর 5 14, 4, হাতে থেকে 1, 5 থেকে 6, এখানে হচ্ছে 9, এটা হচ্ছে 7। 7 9 6 4 8, এটা হচ্ছে 7। উত্তরটা পেলাম 7 9 6 4 8, 6 4 8, এটা হচ্ছে আনসার। খুব সোজা অঙ্ক কিন্তু, হ্যাঁ খুব সোজা অঙ্ক। তোমরা একটু বুঝে বুঝে করবে, সব অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। তোমরা ক্যালকুলেশন থেকে যেন ঘাবড়ে যাও, নিজে এত বড় বড় সংখ্যার গুণ স্যার আমরা 5-এ পড়ি, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তোমরা যদি অভ্যাস করো, প্র্যাকটিস করো, দেখবে তোমাদের খুব ইজি লাগবে। গুণ ভাগ তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, তবেই তো মুখে মুখে তোমরা ক্যালকুলেশনগুলো ফটাফট করতে পারবে। ঠিক আছে, উঁচু ক্লাসে প্রবলেম হবে না। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। চলো, তো আজকে আমরা এই 8 পর্যন্ত অঙ্ক করলাম। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার 8-এর পর থেকে মানে 9-এর দাগ থেকে স্টার্ট করব। ঠিক আছে, ভিডিও আমরা বেশি বড় করতে পারবো না কিছু সমস্যার জন্য। ঠিক আছে, নাহলে কিন্তু আমরা মানে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করতাম, কিন্তু আমাদের অসুবিধা আছে কিছু সমস্যার জন্য আমরা বড় করতে পারবো না। তো নেক্সট ক্লাসে আবার পরপর করে আমরা পার্ট করে আমরা দিতে থাকবো। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা পড়তে থাকো। ঠিক আছে, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।